রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার। তবে কবে নাগাদ আলোচনা শুরু হবে তা স্পষ্ট করেননি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এদিকে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ড দ্রুত পুনঃতদন্তে পিবিআই কাজ করছে বলেও জানান শফিকুল আলম। রবিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার প্রেস উইং। হাসিনার যে হরর যে স্টোরিটা, যে সে কি ভয়ানক কাণ্ডগুলো করেছে, অনেকে আসলে ইন্ডিয়ান প্রেসের অনেকে জানতোই। এ সময় জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ফোন কল পেয়েছি যে এটা কদ্দূর, এটা ডেভেলপমেন্ট কি, আমরা শুধুমাত্র এটা বলতে পারি এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরও ডেভেলপমেন্ট দেখবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকার অবস্থান তুলে ধরেন তিনি। শেখ হাসিনার ব্যাপারে আমরা তো বলেছি, আমরা একটা নোট ভার্বাল পাঠিয়েছি, সেই অনুযায়ী আমরা অফিসিয়ালি এখনো আমরা কিছু শুনিনি তাদের কাছ থেকে। এটা আমাদের টপ প্রায়োরিটি, তাকে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা, বিচারের সম্মুখীন করা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের পুনঃতদন্তের পিবিআই কাজ করছে বলে জানান শফিকুল আলম। নভেম্বর মাসে একটা টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছিল এই সাগর রুনি হত্যাকাণ্ডের আবার নতুন করে ইনভেস্টিগেট করার জন্য। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।